আটটি জটিল অস্ত্রোপচার ডান হাত বাদ গেলেও মনের জোরে মাধ্যমিক দিয়ে সফলভাবে উত্তীর্ণ শান্তিপুরেরও শুভজিৎ। 10 বছর বয়সে হাতে সাইকেল পড়ে যাওয়ায় গুরুতর আহত হয় হাত। তারপর কালের নিয়মে দিনের পর দিন অসুস্থ থাকার পর হঠাৎই হাতে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকরা জানান তার হাত কেটে বাদ দিতে হবে। তারপরই বেঙ্গালুরু গিয়ে সমস্ত চিকিৎসা করান। আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে ফিরে আসতে হয় বাড়িতে। তারপরে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে ডান হাত বাদ দিতে হয়। ভেঙে পড়ে মনোবল। 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস। শুভজিতের বাবা কলকাতায় জন্মজোরের কাজ করে, মা লোকের বাড়িতে কাজ করে, কোনো রকমের সংসার চালান। তাই আর্থিক অবস্থা ভালো না থাকার কারণেই মাসির বাড়ি থেকে পড়াশোনা করে শুভজিৎ। তবে দীর্ঘ প্রতিকূলতাকে হার মানিয়ে 2024-এর মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয় খুশি শুভজিৎ সহ তার পরিবার। কে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের বিস্তারিত। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. শুভজিৎ, তুমি মাধ্যমিক পরীক্ষা দিলে কিভাবে? মনের সাহস নিয়ে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছি। কি ঘটেছিল তোমার জীবনে? যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি প্রাইভেট টিউশন করে আসছি, হাতে সাইকেল পরে বোন ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, শান্তিপুরে ডাক্তার বলে আমরা এখানে পারবো না, কলকাতা আরজি করে দেখিয়েছি। দেখানোর পর অপারেশন করেছে, 6 মাস বাদে আরও বেশি দেখা গেল। তারপরে রানাঘাট ডাক্তার দেখেছে, বললো আমরা এখানে পারবো না, বাইরে গিয়েছি, 6বার অপারেশন করেছি। সব ডাক্তার টাকা পয়সা, সব গরিব মানুষ টাকা পয়সা নিয়ে আরও বেশি করেছে। বাড়ি আসার পর 1.5 বছর পর ক্যান্সার ধরা পড়েছে। তারপর কৃষ্ণনগর সুরভ প্যারেন্টস ডাক্তার দেখিয়েছি, বললো ক্যান্সার হয়েছে, হাত বাদ দিতে হবে। তখন বাড়ির সিদ্ধান্ত নিল হাত বাদ দিতে হবে। পরীক্ষার 1.5 মাস আগে আমার হাত বাদ দিয়েছে। তারপর কীভাবে পরীক্ষা করলে? তারপর তো হাত তো কেটে বাদ দেওয়া হলো। তারপরে পরীক্ষাটা তো দিতে হবে, আমি ভর্তি হয়েছিলাম। তারপর প্রাইভেটও করতে হয়, টিউশনও করতে হয়, টেনশন হতে শরীরে এত বড় একটা রোগ। তারপর শরীর বাদ দেওয়ার পরে টেনশন করলাম। তারপর বাড়াতে সব প্র্যাকটিস করলাম। কতদিন প্র্যাকটিস করলে? 1.5 মাসে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়েছি। কোন স্কুলে পরীক্ষা দিয়েছো? সিঙ্গাপুর। আচ্ছা, তুমি কোন স্কুলের ছাত্র? হরিপুর হাই স্কুলের ছাত্র। তারপর কি এই মনের বলেই কি তুমি পরীক্ষায় বসতে পারলে? পরীক্ষা দিয়েছি। আর পরিবারের সহযোগিতা কতটা পেয়েছো? পরিবার পাশে না করে পরীক্ষা দিতে পারছি, স্কুল পাশে না করে পরীক্ষা দিতে পারছি। আচ্ছা, স্কুলের শিক্ষিকারাও সাহায্য করেছে? কত নম্বর পেয়েছো? 183 পেয়েছি। আমি ভাবছি ফেলই করবো, এত প্রশ্ন টাফ হচ্ছে। বাড়ি এসে প্রশ্ন 1.5 মাসের প্রচেষ্টায় বাহাত দিয়ে লিখে এই যে নম্বরটা তুমি পেয়েছো, তাতে কি পরিবার খুশি? খুশি। আরও নাম্বারটা ভালো হয়েছে। আশা করি উচ্চ মাধ্যমিকটা আমাদের এখন ভালো করে লক্ষ্যটা কি আগামী দিনে? দেখি এক হাতে পড়াশোনা চালিয়ে যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে। তারপরে কি নিয়ে পড়াশোনা করতে চাও? দেখি এক হাতে কিনে পড়াশোনা করবো, কত এগিয়ে যেতে পারবো। নাম তোমার? শুভজিৎ বিশ্বাস। বাবা? ইংরেজিৎ বিশ্বাস। ছেলের মুখ থেকে তো সব শোনা গেল, মানে কি ঘটেছিল ঘটনাটা? কি ঘটেছিল বলতে ওই হাতের এই অবস্থা, অ্যাক্সিডেন্ট, মানে সাইকেল পড়ে দেয়, এটা আর কি সমস্যা ধরা পড়লো প্রথমেই। তারপরে এই আপনারা ইসে নিয়ে যা অপারেশন করলো, আস্তে আস্তে সমস্যা বেড়েই যাচ্ছে। বেড়ে যাওয়ার পরে তারপর বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে যাওয়ার পরেও অপারেশন করা হলো 6 বার। করার পরেও তারপরে আসে আবার বাড়িয়ে গেল হাতটা। ফিরে যাওয়ার পরে ডাক্তার দেখালাম, বললো ক্যান্সার হয়েছে। তখন আমরা কি করব, তখন তো ওর একটা বাঁচানোর চেষ্টা করতে হবে। তখন আমরা ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে ওর হাত বাদ দিতে হবে। তখন আমরা ওর হাতটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। হাতটা বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার পরে এবার ওর পরীক্ষা এসে গেল। পরীক্ষা এসে গেলে পরে তখন হচ্ছে ওর পরীক্ষাটা 1.5 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া হয়েছে। সবসময় আমরা ওর পাশে ছিলাম, বুঝাতাম, অনেক সান্ত্বনা দেওয়া হচ্ছে। তো পরীক্ষা দিতে চাইনি, আমি পারবো না, আমি পরীক্ষা দেবো না, আমরা সেটা দিয়ে ওই হবে। তারপরে পরীক্ষাটা দেশে ঠাকুর না করুন, তো পরীক্ষাটা ভালো। তাহলে কদিনের অভ্যাসে পরীক্ষাটা দিল বা হাতে লেখা? 1.5 মাস। ভেবেছিলেন যে ছেলে পাস করতে পারবে? আমরা ভাবিনি কেউ পাস করতে পারবে, তখন মনের একটা জোর ছিল যে পাস করতে হয়তো পারবে। দিক তো পরীক্ষা যা হলে হবে। ওর কি বরাবরই পড়াশোনার প্রতি ঝোঁক বেশি? হ্যাঁ, পড়াশোনার প্রতি ঝোঁক বেশি আছে। তার জীবনে একটা তো বড় দুর্ঘটনা ঘটে গেল, একটা হাত কেটে বাদ দেওয়া হয়ে গেল। তা এখন তো মাধ্যমিক পরীক্ষায় পাস করলো, আগামী দিনে ছেলের লক্ষ্যটা কি রয়েছে?
আগামী দিনে লক্ষ্য বলতে ও পড়াশুনো বলছে যে আমি পড়াশুনো করব, তাহলে পড়াশুনোটা চালাক, তারপরে দেখি সামনে কি হয় কি করা যায়, সেটা তো এখনো ভাবনা চিন্তা করিনি। পরিবারও তো আর্থিকভাবে সেরকম একটা স্বাবলম্বী নয়। না না, পরিবারে এমন অবস্থা যে ওর পড়াশুনো করাবে সেরকম অবস্থা নেই। তো এখন যদি সরকার যদি মনে করে যে না, ছেলেটার পাশে আমরা একটু দাঁড়াবো, তাহলে তো একটু আমাদের ভালো হবে। আচ্ছা, এই পরীক্ষা কি স্কুল যারা রয়েছে মানে শিক্ষক শিক্ষিকা তারা কি সহযোগিতা করেছে? হ্যাঁ, তারা সহযোগিতা করেনি বলতে তারা সান্ত্বনা দিচ্ছে যে আমরা সহযোগিতা করব, এখনো করার আশা আসেনি। কি নাম ছেলের? ছেলের নাম শুভজিৎ বিশ্বাস। আপনার নাম? আমার নাম রেখা বিশ্বাস। আপনি মা? আমি ওর মাসি। দাদা, এই যে দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও ছেলে আজকে মাধ্যমিকে পাশ করেছে, কি বলবেন? মোটামুটি আমার আশা ছিল না যে পাস করে, যেহেতু দীর্ঘ 4 বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে। তারপরে যখন ডান হাতটা বাদ হয়েই গেল, তখন ও আমায় বললো, বাবা আমি যাই করি পরীক্ষাটা দেবো, রেজাল্ট যাই হোক না কেন। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি পরীক্ষা করাটা চালু করো আর বাঁ হাতে প্র্যাকটিস করো। সেই হিসাবে হাত কাটার পরও রাত দিন চেষ্টা করে বাঁ হাতে পরীক্ষা দিয়েছে। এবার রেজাল্ট যাই হোক না কেন, আমার অন্য মাথা ব্যথা নিয়ে ও যে পরীক্ষার ভিতর থাকতে চাইছে, এটাই আমার কাছে সবথেকে বড় জিনিস। তো পড়ার ভিতরে থাক, আমার চাইছে। এই যে অস্ত্রোপচারের পর হাত বাদ যাওয়া, তারপরে মানবিক মানে মনোবলকে ভেঙে গেছিল শুরুতে? স্বাভাবিক একটু তো দুর্বল হয়। মানুষের যে কোনো কর্ম করতে গেলে দুটো হাত লাগে, সেই জায়গায় ওর মেন হাতটাই যখন চলে গেল, একটু মন থেকে তো দুর্বল হতেই হয়। আমাদের যেরকম বহুত খারাপ লেগেছে, লাগলো, কিছু করার নিয়ে এখন ভাগ্যকে মেনে নিতে হবে, এইভাবেই এখন আগাতে হবে। তবে আমি চেষ্টা করছি যদি পড়ার ভিতর থাকে আমি ওকে পড়ার ভিতরে রাখবো। আচ্ছা, এই যে পরীক্ষা দিল, আপনি যা বললো শুনেছি যে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আর্থিক অবস্থা আমার খুবই খারাপ। আমার নিজের এখন বাড়ি ঘরগুলো কিছুই নেই, শুধু একটু ফাঁকা জায়গা পড়ে আছে। আমি আমার ওই বাইরের বাড়িতে আমার ছেলে থাকে, আমি মাঝে মধ্যে এখানেই আসে, ঠিক আছে। এবার আমার ঘর বাড়ি বলতে কিছু নেই। সুরজিতের মা বাড়ি উনি বাইরে কাজ করেন লোকের বাড়িতে। এবার উনিও বাড়ি এসেছেন, আজকে অন্য কাজে যাচ্ছেন। কি চাইছেন, রাজ্য সরকার একটু সাহায্য করলে ভালো হয়? দেখেন, এবার আমাদের তো আসার শেষ নেই, তবে কিছু একটু পেলে বা ওর যাতে চলতে পারে, ওর যাতে কোনো অসুবিধা না হয়, সেরকম কিছু পেলেই আমি খুশি। আমার কিছু দরকার নেই, ঠিক আছে, কিন্তু ওর যাতে ওর ভবিষ্যৎটা গড়ে ওঠে, লেখাপড়া হোক বা অন্য কোনো সাহায্য হোক, সেটা বলেই আমি খুশি। তার নাম? আমার নাম ইন্দ্র। আমি ওর বাবা। বাড়ি? আমার বাড়ি নীলকুঠি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।